নরসিংদীর বেলাব উপজেলায় বিএনপি চেয়ারপারসন এবং 3 বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সদর ইউনিয়নের চর বেলাব টানপাড়া এলাকায় সদর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন এবং দেশ ও জাতির শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশগ্রহণ করেন সকলে। বিস্তারিত দেখুন আলী হোসেনের প্রতিবেদনে। নরসিংদীর বেলাব উপজেলায় বাংলাদেশের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে সদর ইউনিয়নের চর বেলাব টানপাড়া এলাকায় সদর ইউনিয়ন 5 নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন হযরত মাওলানা তাইজউদ্দিন আশিকি। পরে মরহুমা খালেদা জিয়ার আত্মার শান্তি, মাগফিরাত এবং দেশ ও জাতির সার্বিক শান্তি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাই মেম্বারের সভাপতিত্বে এবং যুবদল সভাপতি প্রার্থী আশরাফুল ইসলাম ফুলনের সঞ্চালনায় উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ, উপজেলা শ্রমিক দলের সভাপতি মোবারক হোসেন, উপজেলা তাঁতি দলের সভাপতি মোহাম্মদ শাহিন মিয়া সহ উপজেলা এবং ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বিএনপির রাজনীতির মূল প্রেরণা হিসেবে কাজ করছে। নেতারা আরও জানান, দলীয় ঐক্য বজায় রেখে গণতান্ত্রিক আন্দোলন জোরদার করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানানো হয়েছে। ছাত্র ভাইরা ও আমার পর্দার আড়ালের মা বোনেরা, আপনাদেরকে জানাচ্ছি বেলাব উপজেলা বিএনপি ও বেলাব মনোহরদী মাটি ও মানুষের নেতা ধানের শীষের মনোনীত প্রার্থী আলহাজ সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের ভোটে উনি এমপি হয়েছেন। আবার যেহেতু সুযোগ এসেছে, যেহেতু আর কোনো অপশন নাই, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়, উন্নয়নের স্বার্থে, এলাকার উন্নয়নের স্বার্থে একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হোক। একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠিত হলে আমার কথা আমি বলতে পারবো, সেখানে কোনো বাধা থাকবে না। আপনারা সবাই সর্দার সাখাওয়াত হোসেন বকুল সাহেবের জন্য দোয়া করবেন, 12 তারিখ ভোট দেবেন। আসলে আজকে আমাদের শোক সভা, এখানে অন্য বক্তব্য দেওয়ার কথা না। আপনারা যদি দয়া করে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।